এমপক্সের প্রাদুর্ভাব ঘটতে পারে এই আশঙ্কায় বাংলাদেশেও সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিমানবন্দরগুলোকে প্রাথমিক পর্যবেক্ষণমূলক ব্যবস্থার আওতায় আনা হয়েছে। কিন্তু এই এমপক্স আসলে কি? আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় প্রথম শনাক্ত হওয়ার পর এমপক্স বা মাঙ্কিপক্স ভাইরাস এখন ইউরোপ হয়ে এশিয়ার মধ্য ও পূর্বাঞ্চলীয় কয়েকটি দেশের মধ্যেও ছড়িয়ে পড়েছে। আফ্রিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি বলছে 2024 সালের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত 14,500-এর বেশি মানুষ দেশটিতে এমপক্সের আক্রান্ত হয়েছেন, আর এতে 450-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ প্রতি 100 জন আক্রান্তের 3 জন মারা যাচ্ছেন এমপক্সে। এই সংখ্যা 2023 সালের একই সময়ের তুলনায় সংক্রমণের ক্ষেত্রে 160% এবং মৃত্যুর ক্ষেত্রে 19% বেশি। এরই মধ্যে আফ্রিকার বুরুন্ডি, উগান্ডা, রুয়ান্ডা আর কেনিয়াতে ছড়িয়ে পড়েছে এই এমপক্স। Today, the emergency committee met and advised me that, in its view, the situation constitutes a public health emergency of international concern. আন্তর্জাতিক উদ্বেগ থেকে আফ্রিকার কিছু অংশে এমপক্সের প্রাদুর্ভাবে জরুরি জনস্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। যদিও 16 আগস্ট থেকে ইউরোপের সুইডেনে তুলনামূলক মৃদু ধরনের এমপক্সে এরই মধ্যে 300 জনের আক্রান্ত হওয়ার ঘটনা শনাক্ত হয়েছে। Pakistan has confirmed it. 16 আগস্ট শুক্রবার পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে আসা 3 পাকিস্তানি নাগরিকের শরীরে শনাক্ত হয়েছে মাঙ্কিপক্স। পরিস্থিতি বিবেচনায় 17 আগস্ট শনিবার বাংলাদেশ এমপক্স সতর্কতা জারি করেছে। হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে ফ্লাইটে আসা সকল যাত্রীর তাপমাত্রা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। এয়ারলাইন্সগুলোকে সতর্ক থাকতে এবং কোনো লক্ষণযুক্ত যাত্রী থাকলে দ্রুত স্বাস্থ্য বিভাগকে অবহিত করতে বলা হয়েছে। এছাড়া সংক্রমিত দেশ থেকে আগমনের 21 দিনের মধ্যে লক্ষণগুলো দেখা দিলে যাত্রীদের 10655 স্বাস্থ্য অধিদপ্তরের এই হটলাইন নাম্বারে কল করতে অনুরোধ করা হয়েছে। এমপক্স কি? এমপক্স মূলত মাঙ্কিপক্স ভাইরাস। এটি স্মল পক্স বা গুটি বসন্তের জন্য দায়ী ভাইরাসের মতনই, তবে তা গুটি বসন্তের ভাইরাসের চেয়ে কম শক্তিশালী। নামের সাথে বানরের নাম যুক্ত আছে, তাই বোঝাই যাচ্ছে এই ভাইরাসটি মূলত পশুদের মাঝেই ছড়িয়ে যায়। তবে বানরের পাশাপাশি ইঁদুর আর কাঠবিড়ালির মাঝেও এই পক্সের সংক্রমণ হয়। এতদিন মাঙ্কিপক্স ভাইরাস পশু থেকে মানুষে সংক্রমিত হতো, তবে বর্তমানে মানুষ থেকেও মানুষের সংক্রমণ ঘটছে, যেখান থেকেই উদ্বেগের সূচনা। এমপক্স 2 ধরনের, ক্লেড 1 ও ক্লেড 2। ক্লেড 2 ধরনটি তুলনামূলক মৃদু আর বেশি প্রাণঘাতী ক্লেড 1 এর সংক্রমণ। এ ধরনের সংক্রমিত ব্যক্তিদের ক্ষেত্রে মৃত্যুর হার 10%। এখন সেই মৃত্যুর হারও বাড়ছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মতো পশ্চিম ও মধ্য আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট সমৃদ্ধ দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে এমপক্সের সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা যায়। এই অঞ্চলগুলোতে প্রতি বছর হাজার হাজার মানুষ এতে আক্রান্ত হয় আর শত শত মানুষের মৃত্যু হয়, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় 15 বছরের কম বয়সী শিশুরা। 2023 সালের জানুয়ারির পর থেকে এখন পর্যন্ত দেশটিতে 27,000 মানুষের বেশি এমপক্স শনাক্ত হয়েছে। মারা গেছেন 1,100 জনের বেশি। আক্রান্ত ও মারা যাওয়া ব্যক্তিদের বড় অংশই শিশু। এমপক্সের লক্ষণ। প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, ঘর্মাক্ত হওয়া, পিঠে ব্যথা, পেশিতে ব্যথা। তবে ভাইরাস আক্রমণের প্রথম দিনেই নয়, বরং 5 থেকে 14 দিনের মাঝে লক্ষণগুলো প্রকট হয়। একবার জ্বর সেরে গেলে ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে। প্রায় এই ফুসকুড়িগুলো মুখমণ্ডল থেকে শুরু হয়ে শরীরের অন্যাংশে ছড়িয়ে পড়ে, বিশেষ করে হাতের তালু আর পায়ের তলায়। সাম্প্রতিক সময় রোগীদের অবশ্য এই ফুসকুড়িগুলো তলপেট, উরুর মতো শরীরের মধ্যভাগেই বেশি দেখা যাচ্ছে। ফুসকুড়িতে ভীষণ চুলকানি ও ব্যথা হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে ফুসকুড়ি পরিবর্তন আসে এবং চূড়ান্তভাবে খোসপাচড়ায় রূপ নেয়। আফ্রিকা রোগীদের ক্ষেত্রে এই ক্ষত বেশ বড় দেখা গেলেও গবেষকরা বলছেন এটি ছোট আকারের হতে পারে। সাধারণত এ সংক্রমণ নিজে থেকে সেরে ওঠে এবং 14 থেকে 21 দিন স্থায়ী হয়। গুরুতর সংক্রমণের ক্ষেত্রে সারা শরীরে, বিশেষ করে মুখমণ্ডল, চোখ ও যৌনাঙ্গে ক্ষত দাগ দেখা দিতে পারে। যেভাবে ছড়ায় এমপক্স।
এমপক্স সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে মাঙ্কি ভাইরাস অন্যজনের শরীরে সংক্রমিত হয়ে থাকে। এমন সংস্পর্শের মধ্যে রয়েছে শারীরিক সম্পর্ক, ত্বকের স্পর্শ, কাছাকাছি থেকে কথা বলা বা শ্বাস প্রশ্বাস থেকে। ভাইরাসটি শরীরে প্রবেশ করে ভঙ্গুর ত্বক, শ্বাস প্রশ্বাস, চোখ, নাক ও মুখের মধ্য দিয়ে। এই ভাইরাস লেগে আছে এমন কোনো বস্তু যেমন বিছানাপত্র, জামা কাপড় ও তোয়ালের স্পর্শ করেও ছড়িয়ে যেতে পারে এমপক্স। সুতরাং শিশুরাই এই রোগের ঝুঁকিতে থাকেন সবচেয়ে বেশি। Your bloodstream and creates lesions on the skin, while it can spread through respiratory droplets or bodily fluids. 2022 সালে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার পেছনে মূলত কাজ করেছে যৌন সম্পর্ক স্থাপন। আমেরিকায় এই রোগীদের 98% ছিলেন সমকামী পুরুষ। এমপক্সের কি কোনো টিকা আছে? এমপক্সের টিকা আছে। মূলত স্মল পক্সের টিকাই ব্যবহার করা হয় এমপক্সের জন্যও। তবে যারা ঝুঁকিতে আছেন বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে রয়েছেন কেবল তারাই এটি পেতে পারেন। ইতিমধ্যেই এই রোগীর জন্য একবার যারা টিকা নিয়েছেন তাদের টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করার পরামর্শ দিয়েছে ইউরোপীয় সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, ECDC। তবে উদ্বেগের বিষয় হচ্ছে যাদের জন্য প্রয়োজন এই টিকা তাদের সবার কাছে টিকা পৌঁছাবার জন্য পর্যাপ্ত তহবিল নেই। এমনকি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত না হলেও জরুরি ব্যবহার জন্য এমপক্সের টিকাগুলো দেওয়ার জন্য সম্প্রতি ওষুধ প্রস্তুতকারকদের নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সাদাত হাবিবি সেতু, 1 টাকার খবর।